হ্যালো, আমি স্বরূপ দত্ত। আর আজকে আমরা কিপিং কোয়াইট নামক কবিতাটা দেখব। ঠিক আছে, এটা তোমাদের ক্লাস 12 এর সেকেন্ড কবিতা। তো লেটস স্টার্ট। এই কবিতাটার রাইটার হলেন, মানে পোয়েট, কবি হলেন পাবলো নেরুদা। তিনি তার পেন নেম হলো নেফথালি নেফতালি রিকার্ডো রিয়েস বাসোলাতো, who was born in the town of Parral in Chile. Neruda's poems are full of easily understood images which make them not less beautiful. He won the Nobel Prize for Literature in 1971. উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। Um, in this poem, Neruda talks about necessity of quiet introspection and creating of a feeling of mutual understanding among human beings. মানে এই কবিতাটাতে আমাদের নেরুদা স্যার কি বলতে চেয়েছেন, মানে অ্যাবাউট ইন্ট্রোস্পেকশন বলতে নিজের মধ্যে ঝাঁকার ব্যাপারে কথা বলতে চেয়েছেন। ক্রিয়েটিং এ ফিলিং অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে একজনকে আরেকজন বোঝার জন্য বলেছেন। ঠিক আছে, তো শুরু করা যাক। নাও উই উইল কাউন্ট টিল 12। এখন আমরা 12 অব্দি গুনবো। এখন 12 সেকেন্ড 12 মিনিট এটা বলা হয়নি, 12 অব্দি গুনবো। ফর ইনস্টেন্স, অ্যান্ড উই উইল কিপ স্টিল। উই উইল কিপ স্টিল বলতে আমরা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, বা মানে এক পজিশনেই থাকবো। ফর ওয়ান্স অন দ্য ফেস অফ আর্থ, লেটস নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ। চলো একবার এই পৃথিবীর, একবার জন্য এই পৃথিবীর বুকে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ বলবো না। ল্যাঙ্গুয়েজ বলতে ভাষা, আন্ডারস্টুড? ল্যাঙ্গুয়েজ বলতে হলো ভাষা। আমরা এই পৃথিবীর বুকে চলো কোনো কথা না, ভাষা না বলে একটু চুপচাপ থাকি। লেটস স্টপ ফর 1 সেকেন্ড। 1 সেকেন্ডের জন্য সবকিছু আমরা কাজ টাজ ফেলে একটু থেমে যাই। and not move our arms so much, মানে আমরা আমরা হাতগুলো চালানো একটু বন্ধ করে দেই। It would be an exotic moment, এটা খুব একটা সুন্দর দৃশ্য হয়ে উঠবে। Without rush, তাড়াহুড়ো ছাড়া, without engine, গাড়ি ঘোড়া ছাড়া, we would all be together, আমরা সবাই একসাথে থাকবো। In a sudden strangeness, মানে এটা কি বলতে চেয়েছে, যখন তোমার মানে আমরা চুপচাপ থাকবো তখন একটা হঠাৎ একটা সব নিস্তব্ধ হয়ে যাবে পরিবেশটা। এটা লাগবে একটা সুন্দর একটা দৃশ্যের মতো। হঠাৎ সবকিছু নিস্তব্ধ। উইদাউট রাশ, তাড়াহুড়ো ছাড়া। দেখবে সকালে যখন স্কুল বা কলেজ থাকে, সবার অফিস থাকে, খুব তাড়াহুড়ো লেগে যায়। উইদাউট ইঞ্জিনস, গাড়ি ঘোড়া চলে। তো এটাই থাকে আর কি। উই উড অল বি টুগেদার, আমরা সবাই একসাথে চুপচাপ থাকবো। ইন এ সাডেন স্ট্রেঞ্জারনেস, মানে হঠাৎ একটা স্ট্রেঞ্জারনেস বলতে একটা মানে অন্যরকম মুহূর্ত যেটা। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি উড নট হার্ম ওয়েলস। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি উড নট হার্ম ওয়েলস, মানে তোমার যারা মাছুয়ারা আছে, তারা মাছ ধরে, যারা মাঝি, তারা কোল্ড সিতে, কোল্ড সি বলতে ঠান্ডা, সি বলতে তোমার তোমার ইন্ডিয়ান ওশান আছে, মানে সমুদ্র। কোল্ড সি, ঠান্ডা সমুদ্রে তারা হুইলস কে হার্ম করবে না। হুইল হলো তিমি মাছ, তিমিকে হার্ম করবে না। যখন মানে যারা মাছ ধরে, মাঝি আছে, তারা অনেক জন্তু জানোয়ারকে হার্ম করে, তার মধ্যে হুইলসও একটা। হুইল বলতে তিমি মাছ। অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট would look at his hurt hands, মানে যারা সল্ট গ্যাদার করছে, তারা তাদের হার্ট হ্যান্ড গুলি, মানে যারা মানে আহ, নুন সংগ্রহ করে, তাদের যে হাত বা পা গুলি, আহ, মানে ময়েশ্চার কমে যায়। মানে তো তার কারণে তোমার তারার হাতগুলি, তাদেরকে যখনই তারা মারা যায়, তারা যদি ক্রিমিনেশন করতে যায় বা পুড়োতে যায়, তাহলে তাদের হাতগুলি পুড়ে না, ময়েশ্চারের কমিতে। তো would look at his hurt hand, সে একদিন বসে দেখবে নিজের হাতগুলি যে কত কষ্ট দিয়েছে সে তার হাতে। Those who prepare green wars, যারা গ্রিন ওয়ার
প্রিপেয়ার করে, যারা ওয়ার্স উইথ গ্যাস প্রিপেয়ার করে, মানে যারা ওয়ার প্রিপেয়ার করে, ওয়ার বলতে যুদ্ধ, বিভিন্ন রকমের যুদ্ধ তোমার, হুম, তো ওগুলি আর থাকবে না। ওয়ার্স উইথ ফায়ার, ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স। মানে এমন, এটা তাৎপর্য হলো যে মানে যারা যারা এই পৃথিবীতে বিভিন্ন রকমের গ্রিন ওয়ার বলতে গাছ গাছ কেটে নেওয়া, এই সেই, তারপরে ওয়ার্স উইথ গ্যাস, হিরোশিমা নাগাসাকিতে যেমন বিস্ফোরণ করা হয়েছিল, গ্যাস একটা ছড়িয়েছিল, মানে খারাপ একটা গ্যাস। তো ওয়ার্স উইথ ফায়ার মানে আগুনের যে ওয়ারটা থাকে, আগুন দিয়ে, যেমন রাশিয়া ইউক্রেন ওয়ারে বিভিন্ন মানে বুলেট, তারপরে বম টম ফেলা হয়েছিল রাশিয়াতে, তো ওটাই আর কি ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স। এমন মানে তুমি যদি জিতেও যাও, ভিক্টরি বলতে তোমার জিতা, যদি জিতেও যাও কিন্তু কোনো সার্ভাইভার থাকলো না, তো এটাতে কি লাভ? এত নিষ্পাপ মানুষের প্রাণ গেল। তো এই ये जीत क्या जीत है, इसमें इतने हजार हजार लोगों का जो जान है वो कुर्बान हो रहा है, ठीक है। তো we would put on clean clothes, মানে আমরা যখন সবাই চুপচাপ থাকবো, সাইলেন্ট থাকবো, আমরা নিজেদের মধ্যে দেখবো, তখন আমরা ক্লিন ক্লোথস পরে নেব, সাদা কাপড়, মানে পরিষ্কার কাপড় পরে নেব বা সাদা কাপড়। যখন আমরা একটা মানে হোয়াইট কালারের কাপড় থাকে, মানে যখন পিসের নিশানি থাকে ওইটা, তো পিস কে বোঝায়, তো ওটা পরে নেব, লাইক and walk about with their brothers, আমরা সবাই সঙ্গে একসাথে মিলেমিশে কাজ করবো, মানে চলবো, হাঁটবো, যেমন আমরা ভাই ভাই হিসাবে। in the shade of doing nothing, আমরা কিছু করব না, তাই বলছে কবি, কিছু না করে সবাই একসাথে মিলে চুপ থাকো একটু সময়। What I want should not be confused with total inactivity, আমি চাই না যাতে টোটাল ইনঅ্যাক্টিভিটি হোক, মানে আমি চাই না যাতে সবাই কাজ না করুক, সবাই কাজ করুক, নিজের কাজ করুক, সবকিছু করুক, কিন্তু টোটাল ইনঅ্যাক্টিভিটি চাই না আমি, মানে কিছুই না করুক এটা আমি চাই না। কিন্তু এই যে মানে পৃথিবীতে, আমাদের যে পৃথিবী আছে, এটা যে এটাতে যে ওয়ার হচ্ছে, তারপর বিভিন্ন রকমের হেট্রেড হচ্ছে, তারপর এত তাড়াহুড়োর লাইফস্টাইল, আমরা নিজের দেখতে পারছি না, তো তার কারণ এইগুলিকে দেখতে চায় কবি, মানে তার জন্যই বলেছে যে চুপ থাকতে, একটু নিজের মধ্যে দেখতে, একটু সবাইকে নিয়ে চলতে। কবি চায় না যে তুমি সারাদিনই সবাইকে নিয়ে চলো বা দেখো, তুমি কাজ করো, সবকিছু করো, কিন্তু সবকিছুরই ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখা দরকার, এটাই আর কি। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট, no truck with that, I want no truck with death, if we were not single, মানে কবি চায় না যাতে কেউ মারা যায়। তো মানে ওনার মানে লাস্টে ওনার কথা এটাই যে কেউ যাতে মারা না যায়, I want no truck with death, if we were not so single minded about keeping our lives so moving, and force one and for once we could do nothing. Perhaps a huge silence might interrupt the sadness of never understanding ourselves and the threat and of threatening ourselves with death. মানে আমরা যে এত মানে কাজ করতে থাকি, ইয়ে করতে থাকি, আমরা নিজেদের মধ্যে যখন আমরা সাইলেন্ট থাকবো, তখন আমরা নিজের সঙ্গে কুটুম্ব সহ কথা বলি, দেখবে এটা করলে ভালো ছিল, ওটা করলে ভালো ছিল, ওটাই বলেছে। Perhaps the earth can teach us as when everything seems dead and later proves to be alive. দেখো পৃথিবী একটা সুন্দর একটা উদাহরণ, যেখানে মানে লাগে এটা মৃত্যু, মানে মৃত, কিন্তু এটার মধ্যে এখনো জীবন রয়েছে। পৃথিবীতে দেখবে তোমার গ্রীষ্ম, বর্ষা সবকিছু কিন্তু আসছে, কোনো কিছুই বাদ যাচ্ছে না, ঠিক আছে। লাগে পৃথিবী কোনো কথা বলছে না বা কোনো কাজ করছে না, বাট সিজনস আর চেঞ্জিং, রেইন, এই যে ইভাপোরেশন হচ্ছে, মানে ক্লাউড হচ্ছে, ক্লাউডের থেকে মানে ক্লাউড যখন ভারী হয়ে যাচ্ছে তখন বৃষ্টি পড়ছে, এটা একটা খুব একটা সুন্দর প্রসেস, যেটা দেখায় যে আমাদের পৃথিবী যে আছে ওটা এখনো জীবিত রয়েছে। and now I will count up to 12, এখন আমি 12 অব্দি গুনবো, and you will keep quiet, তোমরা সবাই চুপচাপ থাকবে, and I will go, মানে আমি চলে যাব, এই আর কি, ঠিক আছে। এতটুকুই আমাদের কবিতাটা ছিল, আর আজকের জন্য এতটুকুই।
Meet you in the next class and bye bye.